কেদারখণ্ডের অধিপতি কেদার বাবার নাম নিয়ে সকাল 6:10 বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড থেকে কেদারের উদ্দেশ্যে। পাশ থেকে সশব্দে বয়ে চলেছে মন্দাকিনী। চলুন যাওয়া যাক কেদারনাথ। হর হর মহাদেব, জয় কারা বীর বজরঙ্গী, হর হর মহাদেব। এবছর কেদারনাথ মন্দিরের কপাট ওপেন হয়েছে 10ই মে। কেদারখণ্ডের অধিপতি কেদার বাবার শীতকালীন আবাস উকি মঠের ওমকারেশ্বর মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের কপাট ওপেন হয়, আর এই মন্দিরের কপাট 6 মাস পর্যন্ত খোলা থাকে, বন্ধ হয় ভাতৃ দ্বিতীয়ার দিন। हर हर महादेव, जय केदार। करे नंदी की सवारी नाथ रे, मेरा बोला है वंडारी करे नंदी की सवारी भोलेनाथ रे, शंकरनाथ रे। मानो तो शंकर, ना मानो तो कंकर। शिव जे আমার পাগলেরই সাথ, সুধাতে যার দরল যে আমার শ্মশানে হইচই
জয় বলে হর হর মহাদেব জয় আমি 5 কিলোমিটার পার করে এসেছি, চলেছি 5 কিলোমিটার পার করে এসেছি। জয় ভোলে, ওম নমঃ শিবায়। স্বর্গ, অপূর্ব অপূর্ব দৃশ্য। ছোট ছোট কদম নিয়ে আমরা 5 কিলোমিটার পার করে এলাম কেদারের পথে। সারা ভারতবর্ষকে সাথে নিয়ে হাঁটছি, বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ আমাদের সাথে আছে। ওম নমঃ শিবায়। আপনারা যারা ডুলি পালকি বা ঘোড়া করে আসবেন তারা অবশ্যই একটু দরদাম করে নেবেন, কারণ বিভিন্ন সময় এখানে দরদাম ওঠানামা করে। তাই ভালো করে দরদাম করে তারপরে ঘোড়া পালকি বা ডুলি ঠিক করবেন। কি মা আরে কে কত রে হাই মোটি না मेन तो वो है नेशनल ज्योग्राफी में देखेगा। জয় ভোলে শঙ্কর, জয় কেদার। 2013 যে আকস্মিক হড়পা বানটা এসেছিল সেখানে রামওয়াড়া সহ ভারত সেবাশ্রম সংঘ এবং বিভিন্ন যে সমস্ত অংশগুলো ভেসে গেছিল, ধসে নেমে গেছিল, এই হচ্ছে তার নিদর্শন। এখনও দেখা যায়। আর ওই হচ্ছে সেই পুরানো রাস্তা, রামওয়াড়া থেকে এই চির পুরানো রাস্তা যেটা ধরে কেদারনাথ ধাম দর্শন করা যায়। এই রাস্তা সেটা এখন পুরোপুরি ইনঅ্যাক্টিভ। এইখানে এই যে বাড়িগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, এখানে এখন লোক যায় না, এগুলো পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। এখন রামওয়াড়া থেকে একটা পুল পার হয়ে এই পাহাড় থেকে আগে এই পাহাড় থেকে আসতে হতো কেদারে।
এখন রামওয়াড়া থেকে একটা পুল পার হয়ে এই পাহাড়ে এসে নতুন রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা ধরে কেদারে আসতে হবে। কৈলাস পর্বতের আদলে তৈরি বাই নেচার, প্রাকৃতিকভাবে তৈরি একটি পর্বত। আমরা এই পাহাড়টা ধরে আসলাম রামওয়াড়া থেকে। আগে আসতে হতো রামওয়াড়া থেকে সোজা ওই রাস্তা ধরে চলে আসতে হতো। ওই যে রাস্তা, জিগজ্যাগ রাস্তা, এসে এখানে স্টে করতে পারতো। বেস ক্যাম্প আরেকটু আগে আছে, এখানে একটা স্টে করার জায়গা ছিল যেটা এখন পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তারপর ওই রাস্তা ধরে কেদারনাথ যেতে হতো, এই যে রাস্তা ধরে কেদারনাথ যেতে হতো। এখন সেই রাস্তা 2013 জুন যে প্রাকৃতিক যে দুর্যোগ এসেছিল, সেই দুর্যোগের পর ওই দিকটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে শুরু হয়েছে, নতুন করে রামওয়াড়া থেকে একটা পুল ক্রস করে এই পাহাড় থেকে রাস্তা তৈরি হয়েছে। আমি এখনো পর্যন্ত 16 কিলোমিটার চড়াই করে ফেলেছি। একটু হাঁপ লাগছে, একটু দাঁড়িয়ে গেলাম। তো এখানেই স্বর্গ। প্রত্যেকের কাছে অনুরোধ, একবার অন্তত কেদার বাবার দর্শন করে যান। জীবনের একটা বিচিত্র অভিজ্ঞতা। আগে মন্দির আছে, আগে মন্দির, সব বরফে ঢাকা পাহাড়, এই পাহাড়ের মধ্যে মন্দির। আর ঘন্টা 2-1-এর মধ্যে আমরা আমি পৌঁছে যাব। যারা ঘোড়ায় করে আসবেন, ঘোড়াওয়ালা আপনাদেরকে এই বেস ক্যাম্পের এখানে এসে নামিয়ে দেবে। এখান থেকে আর 1 কিলোমিটার হচ্ছে মন্দির। এই 1 কিলোমিটার আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। যারা ডলি বা পালকিতে আসেন তাদেরকে আরও একটু আগিয়ে, অর্থাৎ মন্দিরের যে প্রধান সিঁড়ি, সেই সিঁড়ির কাছে নামায়, কিন্তু ঘোড়ায় করে আসলেই বেস ক্যাম্পে আপনাদেরকে নামিয়ে দেবে। यहाँ पर है तो 2013 প্রাকৃতিক বিপর্যয়ের পর রামওয়াড়া থেকে যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে, সেই রাস্তাটি মোটামুটি প্রায় 21 কিলোমিটারের মতো। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 21 কিলোমিটারের মতো। गवर्नमेंट टैक्स पड़ता है ना, गवर्नमेंट रेट है लेके जा रहे हो 450 में। হেলিকপ্টার ফ্যাসিলিটি পাওয়া যাবে। একটা হচ্ছে ফাটা, গুপ্তকাশী, এবং শেরসি। এখান থেকে অনলাইনে আগে বুক করতে হয়। বুক করার পর হেলিকপ্টারে এই 10 থেকে 12 মিনিট লাগে। যে রাস্তাটা আমরা 6টা 10-এ বেরিয়ে এখন বাজে 3টে 15, এখনও পৌঁছাতে পারিনি। সেই রাস্তাটা হেলিকপ্টারে মাত্র 15 মিনিটে পৌঁছে দেয়। এদিক থেকে চলে আসে, একটা আলাদা অনুভূতি। স্বপ্নের জায়গায় পৌঁছাতে চলেছি। দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল কেদার বাবার দর্শন করব।
সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কেদার বাবার ডাকে প্রায় পৌঁছে গেলাম কেদারনাথ মন্দিরের কাছাকাছি। গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের টেন্ট। আসুন। প্রবেশ পথ। সামনেই কেদারনাথ মন্দির চূড়া দেখা যাচ্ছে। এখানে আমরা সারাক্ষণ কি করবো? এটাই করবো, এখানেই আমরা জয় কেদার, জয় ভোলে। 8.5 ঘন্টা পর অবশেষে কেদার বাবার মন্দিরের দর্শন পেলাম। এবার মন্দিরের দিকে এগোচ্ছি। ক্লান্ত, কিন্তু মন্দিরের চূড়া দেখার পর সমস্ত ক্লান্তি চলে গেছে।